ভাই, আপনি কি শিরকের ব্যাপারে বিস্তারিত বলবেন? বোন, আপনি শিরকের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলেন। আমার একটা লেকচার পৃথিবীর প্রধান ধর্মসমূহ ঈশ্বরের ধারণা, সেখানে লেকচারের একটা বড় অংশে আছে এই ব্যাপারটা নিয়েই। শিরক শব্দটা আরবি, যার মানে কাউকে শরিক করা, অংশীদার করা, শরিক করা। ইসলামিক পরিভাষায় শিরক মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরিক করা। শিরক ইসলামিক ভাষায় বললে এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরিক করা। যদি আল্লাহর পাশাপাশি অন্য কারো ইবাদত করেন সেটা শিরক, সবচেয়ে বড় পাপ। আর ইসলাম ধর্মের কথা যদি বলতে হয়, অনেক ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে, তবে ইসলাম এক আল্লাহকে মানার পাশাপাশি বিশ্বাস করে তৌহিদে। তৌহিদ একটা আরবি শব্দ, যার মূল আরবি শব্দটা হচ্ছে ওয়াহদা, যার অর্থ একত্রিত করা, একতাবদ্ধ হওয়া। আর তৌহিদের ক্যাটাগরি মোট তিনটা। প্রথমটা তৌহিদে রুবুবিয়া, দ্বিতীয়টা হচ্ছে তৌহিদ আসমা ও সিফাত, তৃতীয়টা তৌহিদ আল ইবাদা। প্রথমটা তৌহিদে রুবুবিয়া, এর অর্থ একত্রিত হওয়া আর মেনে নেয়া যে আল্লাহ কেবলমাত্র একজন, একমাত্র তিনিই হলেন পালনকর্তা, রক্ষাকর্তা। পুরো বিশ্ব জগতের, পুরো মানুষ জাতির সবাই তার উপর নির্ভরশীল, কিন্তু তিনি কারো উপরেই নির্ভরশীল নন। এইটা প্রথম তৌহিদে রুবুবিয়া। এটা এসেছে আরবি শব্দ রব থেকে, অর্থাৎ প্রভু। দ্বিতীয়টা হচ্ছে তৌহিদ আসমা ও সিফাত, যার মানে একত্রিত হওয়া আল্লাহ তাআলার নাম ও বৈশিষ্ট্যগুলোর বিষয়ে। এই ক্যাটাগরিকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর, যে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুধুমাত্র সেই নামগুলো দিয়েই ডাকা যাবে যেগুলো তিনি নিজেই দিয়েছেন, অন্য কোনো নাম না। 2 নম্বর পয়েন্ট, আল্লাহর বর্ণনা দেব একমাত্র সেইভাবে যেভাবে তিনি কোরআনে নিজের বর্ণনা দিয়েছেন, আর যেভাবে বর্ণনা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো একটা বৈশিষ্ট্য তার সৃষ্টির উপর আরোপ করা যাবে না। যেমন ধরেন, আল্লাহ তাআলা চিরস্থায়ী, বলতে পারবেন না একজন মানুষকে আমি চিনি যে চিরস্থায়ী। আল্লাহ তাআলার কোনো শুরু নেই, বলতে পারবেন না একজন মানুষকে আমি চিনি যার কোনো শুরু নেই। 4 নম্বর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে নাম দেওয়া হবে সেটা শুধুমাত্র তার, অন্য কারো নয়। আপনি কোনো মানুষকে এমন নাম দিতে পারবেন না যেটা আল্লাহ তাআলার নাম। যেমন ধরেন রহমান, নাম দিতে পারবেন আব্দুর রহমান। খালিক বা আল্লাহ, আপনি কোনো মানুষকে রহমান নাম দেবেন না, অথবা আল্লাহ বলবেন না, বলতে পারবেন আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর দাস। তাহলে আমরা যখন কোনো মানুষের নাম রাখবো, সেখানে যদি আল্লাহর নাম ব্যবহার করতে চান তাহলে বলবেন আল্লাহর দাস আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম। শেষ পয়েন্ট হচ্ছে, যেসব বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে আছে সেগুলো আল্লাহর উপর আরোপ করা যাবে না। যেমন ধরেন, মানুষ ভুল করতে পারে, এটা বলতে পারবেন না যে আল্লাহ ভুল করেছেন, ঈশ্বর ভুল করেন। তাহলে সৃষ্টির বৈশিষ্ট্য আল্লাহর উপর আরোপ করা যাবে না। এই 5টা টাইপ, সেটা হচ্ছে তৌহিদে আসমা ও সিফাত। যদি এখানকার একটাও অমান্য করেন তাহলে আপনি তৌহিদকে অমান্য করছেন। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে তৌহিদে ইবাদা, যার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত না করা। এক আল্লাহকে বিশ্বাস করাই যথেষ্ট নয়, একশ্বরবাদ শুধুমাত্র এক ঈশ্বরে বিশ্বাস করে। কিন্তু তৌহিদের এই 3টা ক্যাটাগরিতে এক আল্লাহকে মানার পাশাপাশি যদি তার সাথে কাউকে শরিক করি সেটা হবে শিরক। পবিত্র কোরআনে এরকম অনেক উদাহরণ আছে। যেমন ধরেন, বলা হয়েছে যখন মূর্তি পূজারীদের জিজ্ঞেস করবে যে তোমাদের সৃষ্টিকর্তাকে, তারা বলবে আল্লাহ। পৃথিবী ও আকাশমণ্ডলী কার ক্ষমতার অধীনে, তারা বলবে আল্লাহ। কে সকল প্রাণীর জীবন ও মৃত্যু দেন, তারা বলবে আল্লাহ। মূর্তি পূজারী, মুশরিক। তারপর আল্লাহ বলছেন, কেন তোমরা অন্য কাউকে শরিক করছো? তোমরাই বলছো সমস্ত ক্ষমতা আল্লাহর। আল্লাহর ক্ষমতার অধীনে আছে পৃথিবী আর আকাশমণ্ডলী, তিনি সব প্রাণীকে জীবন ও মৃত্যু দেন, তিনি সব শুনতে পান। তাহলে অন্য কাউকে তার শরিক করছো কেন? শুধু আল্লাহকে বিশ্বাস করলেন, ভালো বৈশিষ্ট্য দিলেন, তৌহিদের রুবুবিয়্যাহ সেটা যথেষ্ট নয়। আল্লাহকে সুন্দর নাম দেয়া, তৌহিদে আসমা ও সিফাত যথেষ্ট নয়। 3টাই মেনে চলতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশাপাশি অন্য কারো ইবাদত করেন, যদি তৌহিদের একটা মাত্র ক্যাটাগরিও ভাঙেন, সেটাকে বলা হবে শিরক। ভাঙুক প্রথম ক্যাটাগরি, দ্বিতীয় বা তৃতীয়। এখানে আল্লাহ কোরআনে বলছেন আর উদাহরণ দিচ্ছেন যে মুশরিকরা এক ঈশ্বরে বিশ্বাস করে, সুন্দর নামও দিয়েছে আল্লাহ, তবে পাশাপাশি অন্য কারো ইবাদত করছে। তাহলে শিরক মানে তৌহিদের 3টা ক্যাটাগরির যে কোনো একটাকে ভাঙা, কাউকে শরিক করা। আর ইসলামে এটা সবচেয়ে বড় পাপ। আশা করি উত্তরটা পেয়েছেন বোন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।